সবগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান, তাই তো? ইন্ডিয়ান। বাংলাদেশি কোনো প্রোডাক্ট আপনার নাই? এখানে আমরা বাংলাদেশি প্রাইস রাখেন নাকি ইন্ডিয়ান প্রাইস না, রাখেন? এগুলা বাংলাদেশের প্রাইস। এটি হচ্ছে ডাউকি শহর। আমি নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। বিএসএফ কিছু বলে? বলবো না, ডাইরেক্ট জেল বলবো। আমরা খাঁচাপুঞ্জি থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি মায়ের জমাতে। সেখানে আমরা অল্প কিছু সময় থাকবো এবং সেখান থেকে আমরা চলে যাবো জাফলং। যেহেতু আমার হাতে সময় একদমই কম, তাই আমরা জাফলংটা দেখবো। দেখুন এই পাশেও দেখা যাচ্ছে মহিলারা কাজ করছে। আমরা রানিং গাড়িতে আপনাদেরকে দেখাচ্ছি। দাদা, আপনাদের ইনকাম সোর্স কি? আমাদের এখানে মেইন ইনকাম হচ্ছে পান সুপারি। পান সুপারি। পান সুপারির উপর আপনারা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কিন্তু দেখলাম যে আপনাদের প্রত্যেকটি বাড়ি বিল্ডিং। পান সুপারি করে কি বিল্ডিং বানানো সম্ভব? সম্ভব না। বিশ্বাস হচ্ছে না, তারপরেও বিশ্বাস করতে হয়। পান সুপারি ব্যবসা করে তারা বিল্ডিং দিচ্ছে, এত সুন্দর ভাবে ডেকোরেশন করা। সত্যি মায়া লেগে গেল আমার, থাকতে ইচ্ছে করতেছে খাসিয়াপুঞ্জিতে, কিন্তু থাকার সুযোগ নেই আমাদের। থাকার সুযোগ থাকলে আমরা থাকতাম। এই সামনে সুপারি বাগান, এই যে সামনে এগুলো সুপারি বাগান। হ্যাঁ, এই পাশে সুপারি বাগান, ওই পাশে হচ্ছে মেঘালয়। আপনাদের ইন্ডিয়ার সাথে কি আপনাদের কোনো যোগাযোগ আছে? আপনার পরিবার আছে না? ইন্ডিয়াতে পরিবার আছে। ডালিমদা আমাদেরকে আরেকটি জিনিস তথ্য দিলেন যে আমরা সামনে যাবো সংগ্রামপুঞ্জি, সামনে দিয়ে। সংগ্রামপুঞ্জি এটা কি খাসিয়াদেরই? আচ্ছা, খাসিয়াদের আরেকটি পল্লী আছে, ওটার নাম সংগ্রামপুঞ্জি। আমরা পাশ দিয়ে যাব, আমাদেরও দাঁড়াতে তো পারবো না ওখানে। আচ্ছা, আমাদের 3 নম্বর যারা রয়েছেন তাদের হাতে সময় নেই, আমরা ওইদিকে যাবো না। তবে দাদা একটু ধীরে ধীরে যাবেন, আমরা একটু দেখাচ্ছি আমাদের দর্শকদের। এই হচ্ছে সংগ্রামপুঞ্জি, খাসিয়াদের মতোই খাসিয়াপল্লী এটা, কিন্তু নাম সংগ্রামপুঞ্জি। এক এক পাড়ার এক এক নাম। এখানে সবাই খাসিয়া, যে তার খ্রিস্টান ধর্মাবলম্বী। দেখুন সবার বাড়ির সামনে এই সাধু ক্যাথলিক চার্চ, এখানে একটি চার্চ রয়েছে। দেখার ইচ্ছে আছে কিন্তু দেখার সুযোগ নেই। হ্যাঁ, দেখার। এই হচ্ছে সংগ্রামপুঞ্জি সাংস্কৃতিক কেন্দ্র কমিউনিটি হল। এখানে বিয়ে শাদী হয়, অনুষ্ঠান হয় আপনাদের? প্রোগ্রাম হয় তাহলে ওখানে হয়। আচ্ছা, আমাদের পিছনে যে গাড়িটি ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে। আমরা আমাদের গাড়িতে করে যাচ্ছি, আমাদের ড্রাইভার পরবর্তীতে ওনাদেরকে নিয়ে আসবে। এই তো ডালিম দাদা আছে আমাদের সাথে। আমরা মায়াবী জনার দিকে যাচ্ছি। আপনাদেরকে একটু এই জায়গাটি দেখাই, সিলেটের ডাকুই শহরটি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডাউকি শহর। আমি নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে পর্যটন কেন্দ্র, ওপাশে হচ্ছে মায়াবী ঝর্ণা। আমরা মায়াবী ঝর্ণা আগে যাবো, তারপর নেমে এই পাশে এসে আপনাদেরকে ডাউকি শহর দেখাবো। এই যে এখান থেকে হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মায়াবী ঝর্ণা। আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার কাছে। মানে এত কাছ থেকে আপনারা যেতে পারেন না, ওপাশে যাওয়া সম্ভব না। বিএসএফ কিছু বলে? বলবো না, ডাইরেক্ট জেল বলবো। আচ্ছা, মানে যাওয়ার জন্য কি এখানে কোনো ইয়ে আছে, বর্ডার আছে নাকি এমনিতেই খোলামেলা? না, খোলামেলা। কিন্তু তারপরে যাওয়া যায় না। আচ্ছা, এই যে আমরা একদম মেঘালয়ে আছি। আমাদের এই যে সামনে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হচ্ছে মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়ের মধ্যে মায়াবী ঝর্ণা, আর এই জায়গাটি মূলত মায়াবী ঝর্ণার মূল কেন্দ্রবিন্দু। এই পাশে এই যে শহরটি দেখতে পাচ্ছেন, এই শহরটি হচ্ছে ডাউকি শহর। আর এই পাশে ইন্ডিয়া, পুরোটা ইন্ডিয়া। আপনাদেরকে বলি, যারা এইসব এরিয়াতে আসেন বিশেষ করে ফটো তোলার জন্য, তারা একটু সাবধানতার সহিত ফটো তুলবেন। কারণ এখানে কক্সবাজারের মতো স্ক্যাম হয়। অর্থাৎ তারা 10টি ফটোর কথা বলে অনেকগুলো ফটো তুলে ফেলে, পরবর্তীতে এই ফটোগুলো আপনাকে তারা জোর করে দিয়ে দেয় এবং আপনি নিতে বাধ্য, কারণ এখানে একটা সিন্ডিকেট রয়েছে। সো যারা পর্যটন কেন্দ্রে আসবেন, তারা আসার পথে সম্ভব হলে ক্যামেরা নিয়ে আসবেন। আর যদি সম্ভব না হয়, এখানে যাদের মাধ্যমে আপনারা ফটোগুলো তুলবেন তাদের সাথে কথা ভেঙে নেবেন। যদি সম্ভব হয় তাহলে ভিডিও করে রাখবেন অথবা রেকর্ডিং করে রাখবেন, যাতে করে তারা স্ক্যাম করতে না পারে এবং আপনি যেন কোনো প্রকার স্ক্যামের শিকার না হন। আমি এখান থেকে মায়াবী ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। আর এই মায়াবী ঝর্ণার এই এরিয়াটিতে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট এখানে তৈরি করা হয়েছে। এখানে আদিবাসীদের অর্থাৎ খাসিয়া সম্প্রদায়ভুক্ত যারা রয়েছে তাদের পোশাক পরিচ্ছদ রয়েছে
এবং এখানে পাবলিক টয়লেটও রয়েছে, যারা চান পাবলিক টয়লেট ইউজ করতে পারেন 20 টাকা করে। ওপাশে পাবলিক টয়লেট রয়েছে। আর আমরা একদম ইন্ডিয়াতে চলে যাব। আর এই পাশে যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে এগুলো সবই এখানে খাসিয়া সম্প্রদায়ভুক্ত যারা রয়েছেন, তাদের বাঙালিও আছে, তারা মিলেমিশে এই দোকানপাটগুলো পরিচালনা করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন খাবারের হোটেলও রয়েছে এখানে, চা, তারপরে ধূমপান জাতীয় যে দ্রব্যগুলো মানুষ খায় আপনারা বুঝতে পাচ্ছেন সেগুলো আছে। এবং এখানে আচার সহ কক্সবাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা এখানে পাবেন। এছাড়া আপনারা আদিবাসীদের এবং খাসিয়া, আমি বারবার খাসিয়া শব্দটা বলছি এবং আদিবাসী শব্দ যুক্ত করতেছি, এখানে আদিবাসী শব্দ হবে না, খাসিয়া হবে। পাহাড়ে বেশিরভাগ সময় থাকি তো এই কারণে আদিবাসী শব্দটি চলে আসে। তো খাসিয়া সম্প্রদায়ের যারা আছে তারা মূলত এই দোকানগুলো পরিচালনা করে থাকে এবং তাদের পোশাকগুলো বেশি পাওয়া যায়। দেখুন এখানে ইন্ডিয়ান প্রোডাক্টও পাওয়া যাবে। আমরা মায়াবী ঝর্ণার একদমই কাছে চলে এসেছি। এই যে এটি হচ্ছে মায়াবী ঝর্ণা, আমরা আরো কাছে যাব, আপনাদেরকে দেখাবো মায়াবী ঝর্ণা। Sun is falling, speed in the black. Nobody driving, we're in the back. এই পাশে ড্রেসিং রুম রয়েছে 20 টাকা করে এবং লকার সিস্টেম রয়েছে। আপনারা চাইলে আপনাদের জিনিসপত্রগুলো ব্যাগ এন্ড ব্যাগেজ গুলো এখানে কাটতে পারেন 20 টাকা করে, তারা আপনাদেরকে লকার গুলো দিয়ে দিবে। আর এই পাশে ড্রেসিং রুম এবং ওয়াশরুম রয়েছে, এগুলো 20 টাকার মাধ্যমে আপনারা ইউজ করতে পারেন। আমার ঠিক পিছনে ভারতের মেঘালয়ের রাজ্যের যে পাহাড়, সেই পাহাড় থেকে পতিত হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। আর এই মায়াবী ঝর্ণা দেখার জন্য শত শত পর্যটক এখানে এসেছে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে যার কারণে পর্যটক বেশি দেখা যাচ্ছে না, তবে এখানে এখন পর্যন্ত অনেক পর্যটক রয়েছে। আর দিনের আলো অনেকটা কমে গিয়েছে যার কারণে ভালো ফুটেজ আসছে না। আর আমি এখন চলে যাচ্ছি ডাকু শহরের পাশে, আমি আপনাদেরকে সেই ইন্ডিয়া ডাকু শহর দেখাচ্ছি। এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেগুলো ইন্ডিয়ান। আপনারা বাংলাদেশি প্রাইস রাখেন নাকি ইন্ডিয়ান প্রাইস না, রাখেন? এগুলা বাংলাদেশি প্রাইস। ইন্ডিয়া বাংলাদেশের মানে রুপি থেকে একটু বেশ কম করে রাখে আর কি। আচ্ছা, যেমন এটা রুপি হচ্ছে আপনার 175 টাকা, 175। আচ্ছা, এটা এটা রাখি আমরা 230 টাকা। এটা কয়টা সাবান আছে এখানে? তিনটা, 3টা সাবান 200 কত টাকা? 230 টাকা। যেমন এটা রুপি আছে 398 টাকা, হ্যাঁ, এটা রাখি বর্তমানে 450 টাকা। 450। সবগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান, তাই তো? ইন্ডিয়ান। বাংলাদেশি কোনো প্রোডাক্ট আপনার নাই? এখানে আমরা বাংলাদেশি পণ্য তো সব জায়গায় পাইবো ভাই। আচ্ছা, সেজন্য আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট নিচ্ছেন। আর এখানে যে দোকানগুলো আছে সবগুলো কি ইন্ডিয়ান প্রোডাক্টের? বাংলাদেশি কোনো প্রোডাক্ট নাই? যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইন্ডিয়ান, চোরাই পথে তারা এখানে নিয়ে আসে আর এখানে তাগুলো বিক্রি করে। প্রতিটি দোকানের যে প্রোডাক্ট গুলো প্রত্যেকটি হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, বাঙালি প্রোডাক্ট একদমই কম। এই যে সামনে দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ, তারা কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে যাচ্ছে। তারা মূলত এগুলো ইন্ডিয়ান থেকে প্রোডাক্ট গুলো নিয়ে এসে তারা বাংলাদেশে এগুলো বিক্রি করে। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে বাজার আমি ছিলাম ওই বাজার আপনাদেরকে দেখিয়েছিলাম যে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো মূলত ইন্ডিয়ান থেকে। আর এই পণ্যগুলো তারা মূলত এই রাস্তা দিয়ে তারা নিয়ে আসে চোরাই পথে। আমার ঠিক সামনে হচ্ছে ইন্ডিয়া, মেঘালয়। আমরা যদিও শুরু থেকে মেঘালয় দিয়েই, অর্থাৎ মেঘালয়ের পাদদেশ ধরে আমরা হেঁটে চলে আসছি। আর এটি হচ্ছে ডাকু শহর। আমি এই ডাকু শহর দেখানোর জন্য, আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর জন্য নৌকা থেকে নেমে আমি এই পাশে চলে এসেছি। আর আমার টিম মেম্বার যারা রয়েছেন তারা উপাস দিয়ে যাচ্ছেন। আমি এখন একদম ডাকু শহরের সামনে ইন্ডিয়ার ডাকু শহর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই হচ্ছে ডাকু শহর। আমি এখন বাংলাদেশ সীমান্তে আছি, উপার হচ্ছে ইন্ডিয়া। আমি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে যখন মায়াবী ঝর্ণা দেখিয়েছিলাম, মায়াবী ঝর্ণাতেও ঠিক ইন্ডিয়ার মধ্যে গিয়ে কিন্তু আপনাদেরকে মায়াবী ঝর্ণা দেখিয়েছি। এবং বিছানাকান্দি গিয়েছিলাম, সেখানেও আপনাদেরকে বিছানাকান্দির ইন্ডিয়ার যে পরিবেশটি, অর্থাৎ মেঘালয়ের যে পরিবেশ সেটি দেখানোর চেষ্টা করেছি। এবং এখন যে আছি সেটিও ইন্ডিয়ার একদম পার্শ্ববর্তী। এখান থেকে প্রায় 10 থেকে 15 গজ সামনে হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডাউকি শহর। উপাসে যাওয়া যাবে না, বিএসএফ এর নিষেধ রয়েছে, গেলে সমস্যা হবে, সেজন্য আমরা উপাসে যেতে পারবো না। কতটা কাছে আমাদের ইন্ডিয়া, একদম কাঁটাতারের বেড়া আমাদেরকে আলাদা করে রেখেছে। আমাদের ভূমি এক, আকাশ এক, বাতাস এক,
পানি এক, সবকিছু এক, কিন্তু আমরা কাঁটার তারের মধ্যে সীমাবদ্ধ। কাঁটা তারের বেড়ার মধ্যে আমরা দুটি রাষ্ট্র, আমরা একই ভূপ্রকৃতি ব্যবহার করছি। এটাই হয়তো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের একটি মাধ্যম বলা হয় কাঁটা তারের বেড়াকে। এই যে ডাকু শহর।